সল্ট রাসেল দাদাগিরিতে রুদ্ধশ্বাস জয় কেকেআরের, হারের ডাবল হ্যাট্রিক বিরাটদের। টসে জিতে পরে ব্যাট করুন, রান তাড়া করে ম্যাচ জিতে নিন। চলতি আইপিএল ইডেনে এই নীতি মেনে এসেছে দলগুলো। তবে ম্যাচে মাত্র 4 রানের জন্য হেরেছিল হায়দ্রাবাদ। তারপরের ম্যাচগুলো পরে ব্যাট করা দলই জিতে নেয়। রবিবার ইডেনে সেটা সম্ভব হলো না। 1 রানে হেরে গেল বেঙ্গালুরু। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথম ওভার থেকেই চেনা ছন্দে ব্যাটিং করা শুরু করেন ফিল সল্ট। যদিও উল্টো দিকে খুব একটা স্বচ্ছন্দ ছিল না আগের ম্যাচের শতরানকারী সুনীল নারিন, কিন্তু সল্টের 4-6-এর বন্যায় ভেসে গেল রবি বাসরীয় ইডেন। প্রাক্তন নাইট পেসার লোকি ফার্গুসন 1 ওভারে নিলেন 28 রান, কিন্তু 14 বলে 48 রান করে থেমে গেল সল্টের ইনিংস। অল্পের জন্য থেমে গেল সবচেয়ে কম বলে 50 করার রেকর্ড। যদিও রানের গতি ধরে রাখতে পারলেন না অঙ্গকৃষ্ণ নারিনরা। দুরন্ত ক্যাচ ধরে অঙ্গকৃষ্ণকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন ক্যামেরন গ্রিন। এদিন রিঙ্কু সিংকে অনেকটা ওপর দিকে নামানো হয়েছিল, তিনি ফিরে গেলেন 16 বলে 24 রান করে। ডেথ ওভারেও বড় রান তুলে নাইটদের 200 পার করে দিলেন রাসেল ও রমনপ্রীত জুটি। কালবৈশাখী আসতে দেরি হলেও আপাতত রাসেল ঝড়েই শান্তি পাবেন নাইট সমর্থকেরা। শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে নাইটদের ইনিংস থামল 222 রানে। জবাব ভালোই শুরু করেছিল বেঙ্গালুরু। বিরাট কোহলি যে ছন্দে ব্যাট করছিলেন তাতে বড় লক্ষ্যে কম বলেই মনে হচ্ছিল, কিন্তু হর্ষিত রানার ফুলটস বল আচমকাই ক্যাচ তুলে বসেন বেঙ্গালুরুর তারকা, যা নিয়ে বিতর্ক হয়। মাঠেই মেজাজ হারান বিরাট। যদিও তারপরে রানের গতি থামেনি। বেঙ্গালুরুর জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় রজত পাতিদার আর উইল জ্যাকসনের জুটি। দুজনের দাপটে একটা সময় বেশ কিছুটা ব্যাকফুটে ছিল নাইটরা। সেখান থেকে পরিস্থিতি বদলে দিল রাসেলের একটি ওভার। 12তম ওভারে তিনি ফেরালেন 2 ব্যাটারকে। বেঙ্গালুরুর স্কোরবোর্ড থেমে গেল 221 রানে। 1 রানে জিতল কলকাতা। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।